আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আপনারা সকলেই জানেন যে আমি এখন আপাতত নানা বাড়ি রয়েছি, হয়তো আর 2-1 দিন থাকবো, তারপর আবার চলে যাব। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সকালের খাবারটা খুব দ্রুত খেয়ে নিলাম, কেননা আজকে আমার একটা জায়গায় যাওয়ার দিন আছে। আপনারা ভিডিওর লাস্টে সব জানতে পারবেন, তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার নানি পুঁইশাক আর কচুরমুখী রান্না করেছে, তো সেগুলো দিয়ে আমি খাবারটা খেয়ে নিলাম। আপনারা সকলে হয়তো জানেন যে আমার খালু অসুস্থ। তিনি একটা অ্যাক্সিডেন্টে তার হাতের একটা হাড় ভেঙে গিয়েছে, তার একটা অপারেশন করা হয়েছিল। তার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আজকে আমি সেখানেই যাব যে আমার খালু কেমন আছে সেটা দেখার জন্য। আর আমাদের নানার বাসা এবং খালার বাসা একই জায়গায়, বেশি হলেও 5 থেকে 6 মিনিট লাগবে আমাদের খালাদের বাসায় যেতে। আমি এবং আমার বোন আমরা দুজনে যাচ্ছিলাম একসাথে। তো যাওয়ার পথে দেখি যে একটা দোকান রয়েছে। যারা গ্রামে থাকে তারা হয়তো বলতে পারবে, গ্রামের রাস্তার আশেপাশে এরকম ছোটখাটো অনেক দোকান থাকে, যেখান থেকে আমরা গ্রামের মানুষ আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস বড় বাজারে না যেও এখান থেকে নিতে পারি। তো সেখান থেকে আমি আর আমার বোন 2 প্যাকেট এই কেকগুলো নিয়ে নিলাম খাওয়ার জন্য। এই কেকগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। কেকগুলো চকলেট ফ্লেভার হওয়ার জন্য আমার আরো বেশি ভালো লাগে, কারণ আমি চকলেট ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করি। এইভাবে আমরা 2 বোন গল্প করতে করতে আমার খালাদের বাসার দিকে চলে আসলাম। খালা ফোন দিয়ে বলছিল আমার খালু নাকি অনেক বেশি টেনশন করছে এবং অনেক বেশি কান্নাকাটি করছে। সে পুরুষ হয়েও যে এতটা দুর্বল তা আমি আগে কখনো কাউকে দেখিনি। 30 থেকে 35 বছর হচ্ছে আমার খালু কৃষিকাজ করে, তা কখনো নাকি এরকম কোনো অসুবিধা তার হয়নি, যে কারণে তার কখনো কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনও হয়নি। তিনি আমাকে বলেছেন যে তিনি বুঝতে শিখে কখনো তার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়েনি, বা কখনো তিনি একটা ইনজেকশন পর্যন্ত নেননি। আমার এই কথাগুলো শোনার পর অনেকে হয়তো বলবে যে এটা হাস্যকর ব্যাপার, কিন্তু আসলে এটাই সত্যি। আর আজকে দেখেন তাকে এত বড় একটা অপারেশন করা হয়েছে, তাই খালু অনেক বেশি ভয় পাচ্ছিল। তো আমরা সবাই মিলেই খালুকে অনেক বেশি সান্ত্বনা এবং সাহস দিচ্ছিলাম। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি যাওয়ার পরেও খালু কান্না করে দিয়েছিল। তাই আমি খালুকে হাসানোর জন্য বললাম, খালু তুমি একটা হাই দিয়ে দাও, তোমার জন্য অনেক মানুষ দোয়া করবে যাতে তুমি সুস্থ হয়ে যাও। তো খালু সেই ভাঙা হাত দিয়ে সবাইকে হাই দিচ্ছিল। আমি বললাম তোমার এভাবে হাত নাড়ানোর কোনো দরকার নেই, তোমার জন্য সবাই দোয়া করবে। এভাবে আমি আর আমার খালু এক জায়গায় বসে অনেকক্ষণ গল্প করলাম। আপনারা সবাই আমার খালুর জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তো এভাবে খানিকক্ষণ খালুর সাথে থাকার পর আমি বাসায় চলে আসি। এসে দেখি আমার নানি ছোলা আর বুট দিয়ে একটা ভাজি করছে, তো আমি এসে সেটা খেতে বসে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।